আলোচনা সমালোচনা দেখছো বা গালাগালি করে এন্ড অল দ্যাট, সেটা নিয়ে পুনর্জন্মটা ভালো লাগছে। ওইটাতে কি ভালো লাগছে স্পেসিফিক্যালি আমি জানি না। কিছু নাটকের নাম মানে এত বাজে, সব গিয়ে ঢুকে পড়ছে হচ্ছে ক্লিকের জন্য। তিনজন প্রিয় অভিনেতা ফিল্মে, তোমার তিনটা নায়িকার নাম বলো। পরিমণি আছে, অপু মিম আছে, জয়া আপুকে আমার খুব পছন্দ। কেউ দেখেন অ্যাক্টিং আহামরি কিছু না, কিন্তু খুব আলোচনা। প্রিয় মোশাররফ করিম ভাই, রিয়েলি সেকেন্ড ডে কারো কাছে চলে আসবে। আফরান নিশো, মোশাররফ ভাই, জপর। সারা জীবন তোমাকে যদি বলা হয় তিনটা ফুড খেয়ে তুমি বেঁচে থাকবা, সেই তিনটা ফুড কি কি? তিনজন সেলিব্রিটির নাম বলবা যাদেরকে নিয়ে তুমি তিনটা জায়গায় যেতে চাও। তুমি পাহাড়ে কাকে নিয়ে যেতে চাও? পাহাড়ে নিতে চাই হচ্ছে শরীফুল রাজকে। তুমি বিয়ে করবা না, প্রেম করো না, তুমি সমুদ্রে? সমুদ্রে সিয়াম আহমেদ, নাচবো আমরা। ও আর তুমি? হ্যাঁ। আর বনে? লাভলু স্যার। অ্যাক্টিং স্কিল দিয়ে সাজাবা নুসরাতিন মুস্তিশা, বড় তিশা। 2 নাম্বার মেজবিন আপু, 3 নাম্বারে তাসনিফা তিশা। তাহলে বলো যে কোশ্চেন কইরেন না, তাহলে করব না। অ্যাক্টিং এর তুলনায় তারা আসলে একটু ওভাররেটেড। নাম্বার 1 হচ্ছে নুসরাত ফারিয়া, কিয়া পায়েল, চিতে যেটাকে বলি অ্যাট্রাকটিভ, ক্যাচি, কিন্তু অ্যাক্টিং এ ওভার অ্যাক্টিং করে। একটা নাটকের নাম বলো, ধরো আমি কয়েকটা নাম বলতে পারি যেগুলো আসলে খুব আলোচিত, সমালোচিত, ভাইরাল। ওইটা নিয়ে আসলে তোমার পয়েন্ট অফ ভিউ আমি জানতে চাইবো। সেটা হচ্ছে একে তো ফিমেল 1 2 3, আমি একটাও দেখিনি। আলোচনা সমালোচনা দেখছো বা গালাগালি করে এন্ড অল দ্যাট, সেটা নিয়ে ব্যাচেলর পয়েন্ট। আমি কয়েকটা রিলস দেখছি, নাটক দেখিনি। তোমার প্রিয় তাহলে তিনটা নাম বলো এই সময়ের, মানে সিরিজও হইতে পারে, সিঙ্গেল নাটক হইতে পারে, যেটা মানুষ বা তোমার ভালো লাগছে আসলে মানুষের। দেখো অনেক ভালো নাটক আমি আজকে একটা ভালো লাগছে। হ্যাঁ, পুনর্জন্মটা। আচ্ছা হ্যাঁ, মোশাররফ করিমের না? মোশাররফ করিম, নিশো ভাই। ও নিশো আর আফটার মেহজাবিন, রাইট। পুনর্জন্ম 1 2 না? হ্যাঁ 3 পর্যন্ত আসছে। রাইট। পুনর্জন্মটা ভালো লাগছে। ওইটাতে কি ভালো লাগছে স্পেসিফিক্যালি আমি জানি না, বাট খুবই মানে ধরে রাখছে দর্শক হিসেবে আমার। ওকে। তারপর আরেকটা হচ্ছে পুনর্মিলনীটা রিসেন্টলি আমার ভালো লাগছে, ওটা যদি ওয়েব ফিল্ম। তারপর নেটওয়ার্কের বাইরে ভালো লাগছে। ও নেটওয়ার্কের বাইরে, রাইট। নেটওয়ার্কের বাইরে ইজ বিউটিফুল, রাইট। এগুলো। সো এই নাটকগুলো তোমার ভালো লাগছে? হ্যাঁ। তুমি এরকম কিছু নাটক দেখছো? এখনো তখনো নামে একটা, তখনো কখনো বা এখনো তখন এরকম একটা আরিয়ান ভাইয়ের একটা বাকি নাটক আছে, ওটা আমি দেখেছি। খুবই সিম্পল বাট খুবই সুন্দর। তুমি আর কিছু নাটকের নাম নিয়ে কিছু বলতে চাও? আমার খুব এটা নিয়ে রাগ ওঠে যে কিছু নাটকের নাম মানে এত বাজে। আগের যে কোথাও কেউ নেই, রূপনগর বা 12 রকম মানুষ বা রঙের মানুষ, যেটা আগের যে নাটকের নামগুলো, ঢাকায় থাকি। এখন নাটকের নাম তুমি বলো, আমি তোমাকে কেন নাম বলবো? তোমার কি নাটকের নাম হচ্ছে ওই সব গিয়ে ঢুকে পড়ছে হচ্ছে ক্লিকের জন্য, তাই না? হ্যাঁ, ক্লিক আমি যেটাতে পাবো আমি সেটাই হচ্ছে। একটা নাটক ক্লিক পড়লো, 1 মিলিয়ন ভিউ হইলো, ওই নাম ধরে এবার আমি করতে থাকবো। চিন্তা করা যায় রঙের দুনিয়ার সাথে, মানে ধরেন যে একটা রঙের দুনিয়া, না জামাই ধরলাম, এবার গার্লফ্রেন্ড ধরো, হ্যাঁ, এবার এই ওয়ার্ডকে কেন্দ্র করে আমি বিভিন্ন নাম দিয়ে ছাড়তে থাকবো। আমার মনে হয় যে সবই বিজনেসের দিকে চলে গেছে, কেউ আর আর্ট ফর্মটাকে ক্যারি করে না। ওকে, এখন আসি আমরা যেটা ছিল প্রথমে, এখন মেল ভার্সনে যাবে তোমার তিনজন প্রিয় অভিনেতা নাটকে এবং ফিল্মে। তুমি কিন্তু তখন শুধু নাটকে আচ্ছা মেয়েদের ফিল্মের কথাটা বলো নাই তো? আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা ওকে, ফিল্মে তোমার তিনটা নায়িকার নাম বলো। ফিল্মে পূজাচেরি ভালো অ্যাক্টিং করে, তারপর বুবলি রিসেন্টলি খুব ভালো অ্যাক্টিং করছে। ইয়েতে যেরকম ওই যে রাজভাইয়ের সাথে যেটা কিছুদিন আগে করলো, ওই সিনেমাটা, হ্যাঁ রাইট, মিশুক মনির ওনার ডিরেকশনে যেটা ছিল, রাইট, ওটা খুবই সুন্দর অ্যাক্টিং করেছে। নামটা ভুলে গেলাম কেন আমরা? আচ্ছা এনিওয়েজ, হ্যাঁ কি যেন একটা দেয়ালের দেশ, রাইট, হ্যাঁ উনি খুব ভালো, রাইট ইয়া, ওটা একটা। তারপর কে আছে? আচ্ছা রিসেন্টলি মেহজাবিন আপু সিনেমা করেছে, সো হ্যালো, অ্যাক্ট্রেস এখন আসে নাই, ঠিক আছে বলো। আচ্ছা আর কে আছে বলুন? রিসেন্টলি আর নায়িকা কে আছে? পরিমণি আছে, অপু বিশ্বাস তো এখন অ্যাক্টিং করতেছে না। জয়া আপু এখন বাংলাদেশের কাজ খুবই কম করতেছে। তারপরে জয়া আপুকে আমার খুব পছন্দ, হ্যাঁ এটা সবারই পছন্দ, হ্যাঁ। সো উনি ভালো অ্যাক্ট্রেস, ওনাকে বাংলাদেশ থেকে বাদ দিয়ে দিলে হবে না, হবে না, মানে এখন তো সে অনেক কাজ করতেছে এখানে। আচ্ছা ঠিক আছে, জয়া আপু দিলাম। এখন তিনজন নায়িকা, এটা খুব ইজি হবে তোমার জন্য। সেম রিভার্স,
ওটা তো আমি একটু আগেই বললাম, নুসরাত ফারিয়া ওই নুসরাত ফিল্মে তুমি ঢুকে গেছো, নাটকের সময় ফিল্মে ঢুকছো। হ্যাঁ, তারপর আর কি আমার খুব খারাপ লাগে কি আরেকটা জিনিস, যখন খুব ভালো অ্যাক্ট্রেসটা আস্তে আস্তে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নষ্ট করে ফেলে অন্য জিনিসে, সেখানে আপনার খুব প্রিয় এবং অনেক দর্শকের অনেক প্রিয় অপু বিশ্বাস আপু, উনি আগে কত সুন্দর অ্যাক্টিং করতো আসলে, সেটার সাথে যদি মানে করতো ওকে এখনের তুলনায়, কিন্তু কেন যেন ওই স্পার্কটা এখন মিসিং। তো এটা খুব খারাপ লাগে যে ভালো অ্যাক্ট্রেসরা কেন তাদের স্কিলটা লুজ করতেছে। ওকে, তাহলে অপু বিশ্বাস এক তোমার। হ্যাঁ, তারপরে নুসরাত ফারিয়ার কথা বললাম। আর সিনেমা কে করছে? নায়িকা কোথায়? নায়িকা নাই, মিম আছে, পরি আছে। না, ওনারা তো ভালো অ্যাক্টিং করে। আচ্ছা, আপনি তো মানে রিভার্সে করছেন। হ্যাঁ, না এই দুজন ওভাররেটেড আর পাচ্ছি না। তার একজন নাম খুঁজে পাচ্ছ না তুমি? না পাচ্ছি না, ওভাররেটেড পাচ্ছি না। আচ্ছা ওকে, ঠিক আছে। ওভাররেটেড পাচ্ছ না, আমি বলবো একটা? বলেন না। না থাক, এত ওকে, তুমি তো আমার কোশ্চেন করো আরে নাই। ভাই বলেন না। না না ভাই থাক। আরে আপনি আমি ফায়ার, এটা তো আমাদের ডিল ছিল। বলেন নালে বলবো না না ভাই, আরে এক্সকিউজ মি, আমি আর কিছু বলবো না না না, এরকম তুমি করতে পারো না। বলেন আরেকটা নাম বলেন, ওভাররেটেড। টেল মি, বলেন, জাতির কাছে প্রশ্ন এটা। মন্দিরা চক্রবর্তী, জাহারা মিতু। এইভাবে হাসতেছেন কেন? পুরো সাইকোটিক হাসি। তো আমি ওভাররেটেড তুমি বলছো, মানে ওরা মুভি, একটা মুভি আসছে লাগতেছে মঞ্জু না না, ভাই। একটা মুভি আসছে বা দুটো মুভি, কেউ দেখে না, অ্যাক্টিং বা আহামরি কিছু না, কিন্তু খুব আলোচনা। ভেরি ওভাররেটেড। তো তাহলে তুমি তো বললে না। আমি তো নায়িকা হিসেবে কাউন্টই করতে পারতেছিলাম না। আচ্ছা ওকে, হ্যালো, আমি কিন্তু কাউন্ট করছি তোমাদের কাটতেছি নায়িকা হিসেবে, ঠিক আছে? দেখো কিন্তু কাউন্টও করে নাই। হ্যাঁ, এটা আমাকে একটু ক্রেডিট দিও। ওকে, এটাই হেডলাইন দিবেন। আমি শিওর আপনার জাস্ট মানে ঝামেলা লাগানো। ডোন্ট জাজ মি মিস্টার বাইরন, ডোন্ট জাজ মি। ওকে, ছেলেদের বেলায় আসি আমরা। হ্যাঁ, আগে নাটকে আসি। তোমার প্রিয়, আমি বলে দেবো না? বলেন না, তারপরে কমন পড়লে ওখান থেকে অথবা বাইরে। ওকে, প্রিয় মোশাররফ করিম ভাই। মোশাররফ করিম নাম্বার 1 অফ কোর্স। তারপর হচ্ছে নাটক, অ্যাক্টিং স্কিল আর কি। খায়রুল বাশা। রিয়েলি সেকেন্ডে খায়রুল বাশা চলে আসবে? নাম আসতেছে মাথায়, কি করব? নিশো ভাই, আই এম সরি। আমি সেটাই অবাক হচ্ছিলাম। আফরান নিশো, মোশাররফ ভাই, আফরান নিশো, হ্যাঁ। দেন হচ্ছে অপূর্ব। ওকে ওকে, বাট তুমি আরো পরে খায়রুল বাশার আসবে। খায়রুল বাশা কেন বলো তো? রাইট, ওকে। হ্যাঁ, খায়রুল ভাইয়ের সাথে আমার হচ্ছে একটা কাজ হয়েছে, ইতি তোমারই ঢাকা, হি ওয়াজ মাই প্রোডাক্টর। ওকে, হি ইজ রিয়েলি আ গুড অ্যাক্টর। ওকে, এটা মানে অস্বীকার করার কিছু না, ভালো কাজ হচ্ছে। তো তাহলে মনে এই ক্যাটাগরিতে মানে আরো কয়েকজন, মনোজ প্রামাণিক বলো বা, হ্যাঁ মনোজ না ওরা মনে ছেলেদের মধ্যে কিন্তু অনেক ভালো মানে অ্যাক্টর আছে না, তৌসিফ, জোবান, ওরা আর দে শাওন ভাই ভালো অ্যাক্টিং করে। তানভীর, তানভীর ভাই খুবই ভালো অ্যাক্টিং করে। ভাই অনেক নাম আছে। তানভীর ভাই ইজ ওয়ান অফ মাই ফেভারিট। হি ইজ ভেরি আন্ডাররেটেড। আমার সাথে কাজ করছে তানভীর। হি ইজ ভেরি গুড ইন অ্যাক্টিং। উনি বুকের মধ্যে আগুনে আমার সাথে ছিল, এন্ড ওনার সাথে সিন করার সময় আমার একটা সময় মনে হয়েছে যে আমার স্ট্রাগল হচ্ছে কয়েকটা টাইমে। সো ওনার সাথে কোপ আপ করতে, বাট যখন আমি দেখলাম যে ওনার স্কিল এই লেভেলে, তখন আমিও হচ্ছে ওনার সাথে রিহার্সাল করে এটা ঠিক করে তারপর আমরা সিন করলাম। বাট উনি খুবই ভালো অ্যাক্টিং করেন। রাইট, ইয়া, ভেরি আন্ডাররেটেড। ভেরি আন্ডাররেটেড। হ্যাঁ, আমিও মানে কাজেও দেখলাম যে খুব ভালো। এখন কিন্তু ভালো করতেছে। ওনার রিসেন্টলি দেখলাম কয়েকটা নাটক খুবই মানে মানুষ পছন্দ করছে। ওকে ওকে, যার যেটা আছে ওটা উঠে আসবে ডেফিনেটলি। রাইট, ওকে। এখন বাচ্চা হবে আর মানুষ দেখবে না, কিভাবে হবে? হ্যাঁ, তোমার তো হবে না, কারণ তুমি বিয়েই করবে না। আল্লাহ জানে, আমার ইচ্ছা নেই। ওয়াও, ওকে, গুড লাক। ওকে।